অলরেডি বেলা শেষের পর্যায়ে। তো আমাদের আজকের দিনের ট্যুরের প্রোগ্রামও শেষের পর্যায়ে। তো আমরা এখন যাব বহু প্রতীক্ষিত সেই জায়গা, যেটা হচ্ছে হেলিপ্যাড পয়েন্ট, বলতে পারেন ওটা কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্ট। তো এই মন্দির থেকে আমরা এখন বেরিয়ে যাব, অনেকটা সময় এখানে স্পেন্ড করলাম। তো চলুন বন্ধুরা, এখান থেকে বেরিয়ে রাস্তায় আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। তো বন্ধুরা, আমাদের গাড়ি এখন এগিয়ে চলেছে কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্ট মানে হেলিপ্যাড পয়েন্টের দিকে। তো আমরা যতক্ষণ গাড়িতে ট্রাভেল করেছি, পুরোটা সময় আমরা গাড়ির মধ্যে বিভিন্নভাবে এন্টারটেনমেন্ট করেছি, তার কিছু কিছু অংশ আপনাদেরকে দেখালাম। তো এই ধরনের প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে পাহাড় পর্বত সবুজে ঘেরার মধ্যে থেকে মানে রাইডিংয়ের মজাই তো আলাদা। তো সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর তার সঙ্গে আমরা পৌঁছাবো এখন কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্ট, যেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। তো চলুন বন্ধুরা, সরাসরি কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্টে গিয়ে আপনাদের সঙ্গে আবার সরাসরি আমরা কথা বলবো, আর পুরো জায়গাটার মানে যে দৃশ্যটা সেটা আপনাদের সামনে তুলে ধরবো। তো চলুন বন্ধুরা, আমরা হেলিপ্যাড পয়েন্টের দিকে এগোই। তো বন্ধুরা, চলে এসেছি আমরা। অলরেডি আমরা গিয়েছিলাম চারধামের ভিউ পয়েন্ট আপনাদেরকে দেখালাম। জাস্ট একটা মানে অ্যামেজিং প্লেস যদি কিছু একটা হয় তাহলে চারধাম, মানে অত বড় মন্দির, এত বড় মন্দিরের প্লেস আমি আগে খুব কমই দেখেছি। আর মন্দিরটা খুব ভালো, মানে নিশ্চিন্ত নিরিবিলি একটা মন্দির। তো এখানে আমরা এখন যেখানে যেখানে দাঁড়িয়ে আছি, এখানে দেখুন খুব একটা বেশি লোক নেই। এটা হেলিপ্যাড পয়েন্ট, এখানে হেলিকপ্টার নামা ওঠা করে, এটা হেলিপ্যাড পয়েন্ট। তো এখান থেকে আমরা জাস্ট এসছি আপনাদের একটা দুর্দান্ত জিনিস দেখানোর জন্য। তার আগে দেখিয়ে দিই, আমরা আগে যেখানে ছিলাম এটা হচ্ছে ওই জায়গা। দেখুন যে শিবের বাবা মহাদেবের যে মূর্তিটা ওই দূর থেকে দেখা যাচ্ছে। এখান থেকে খুব, হয়তো জানি না ক্যামেরাতে আসছে কিনা, বাট এখানে আমার আসল আসার কারণ হচ্ছে আপনাদেরকে দেখাচ্ছি। মানে নর্মালি টাইমে দেখা যায় না, বাট এখন দেখা যাবে। তো সেই ভিউ পয়েন্টটাই আমি আপনাদেরকে দেখানোর জন্য জাস্ট এখানে এসে দাঁড়ালাম। ভালো করে ক্যামেরাতে আসছে কিনা জানি না, ভালো করে চেক করে দেখুন। দূরে ওই দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা, জাস্ট কাঞ্চনজঙ্ঘার ভিউটা দেখুন। আমি কালকের মানে আমরা যাব, কালকের নতুন ব্লগ আসছে আবার, সেখানে তো দেখাবো। আজকের জাস্ট ভিউটা দেখুন। সূর্যের লাস্ট মানে সন্ধ্যা হওয়ার আগের মুহূর্তের যে সূর্যের রশ্মিটা হয় সেটা ওখানে পড়েছে, কি দুর্দান্ত দেখতে লাগছে কাঞ্চনজঙ্ঘা। তো যারা যারা এখনো দেখেননি দেখুন, আমার নেক্সট ব্লগ আরও ইন্টারেস্টিং হতে চলেছে। যারা এখনো সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দিন, নেক্সট ব্লগ আসছে। এখনো পর্যন্ত আমরা আমাদের এই পার্টের এটা দ্বিতীয় ভিডিও চলছে, এরপরে এখনো আমাদের পার্ট আসবে পরপর। যারা এখনো সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করুন, আর এই জায়গাটার মজা নিন। আমরাও ঘুরবো, আপনাদেরকেও ঘোরাবো আমার ভিডিওর মাধ্যমে। আপনারা দেখুন কেমন লাগছে জাস্ট। ফটো তুলে দে, একে মেয়ে খুঁজে দাও। ওই তো পিছনে দাঁড়িয়ে কেন মানে মেয়ে খুঁজে দাও মানে বুঝতে হবে না আমার কোনো না, ভালোবাসা করবি তো দরকার নেই। ভাস্কর দা, হ্যাঁ হাই বলে দাও। কাঞ্চনজঙ্ঘার কাছে এসে কেমন লাগছে? ফাটাফাটি। কেমন লাগছে সবাই একবার বলে দাও। বিন্দাস। দেবদীপ্ত, ভালো লাগছে, হরপে মোটা, ভালো লাগছে, ভালো লাগছে। আমাদের এটা সাধনা পাসওয়ান, হরপে বৌদি। কেমন লাগছে? সলিড। সবচাইতে আমার চ্যানেলের সবচাইতে বেশি সস যেটা আপনারা দেখেন সেটা হচ্ছে আমার সাধনা পাসওয়ানের নাম, এরই সস আপনারা সবসময় দেখেন। আরও সস আসছে আমাদের, এই যে প্লেস আসছে এই প্লেসের যত রকম সস আসবে, যত মানে ভিউ পয়েন্ট আছে তার আলাদা আলাদা সস আসবে। তো এই আমাদের জাস্ট এসেন্সেস চ্যানেলের এক্সক্লুসিভ ভিডিওতে আপনারা সসের ভিডিওগুলোতে আপনারা দেখতে পাবেন। তো জুড়ে থাকুন আমাদের চ্যানেলের সঙ্গে। আর আপনাদেরকে আমি সবচাইতে যেটা মেন জিনিস, আপনাদেরকে আমি একটা জিনিস এখনো পর্যন্ত হয়তো বলিনি, সি ইজ মাই ওয়াইফ অ্যান্ড মাই বেস্ট পার্ট অফ মাই চ্যানেল, অফ মাই লাইফ, অফ মাই, যা যা বলবেন তাই। আচ্ছা, আর একটা জিনিস আমি আপনাদেরকে দেখাই, এখানকার কুকুরগুলোকে দেখুন। আমরা নর্মালি ওয়েস্ট বেঙ্গল থেকে এসেছি, আমরা ওয়েস্ট বেঙ্গলের যে নর্মালি কুকুরগুলো হয়, আর এখানকার কুকুরগুলো দেখুন সম্পূর্ণ আলাদা। আমরা হয়তো এইখানকার কুকুরগুলোকেই কিনে নিয়ে ওখানে নিয়ে গিয়ে দেখাই। এদের দেখুন গায়ে মানে এদের লোমগুলো কত বড় বড়, এরা হয়তো ওখানে গিয়ে সাস্টেন করতে পারবে না। এটা শীতের জায়গা, ঠান্ডার জায়গা, তো সেই হিসাবে এদের শরীরটাও সেইভাবে তৈরি হয়েছে। এটা কিন্তু প্রকৃতির একটা বিরাট খেলা।
হয়ে গেছে এবার আমাদের ভিডিও। হালকা একটু কেটেছে পিছন দিকটা, তুই চলো সাইড ওই দিয়ে পর্যন্ত তো আমি এখানে দাঁড়াবো, তুমি এখানে। তো বন্ধুরা এখান থেকে আমাদের যাওয়ার সময় হয়ে গেছে, সন্ধ্যা হয়ে গেছে। এখানে বেশিক্ষণের জন্য অ্যালাউ নেই, সন্ধ্যা হয়ে গেলে সিকিমের রাস্তা একটু ডেঞ্জার হয়ে যাবে, তো ফিরতে হবে। ফেরার আগে আমি আপনাদের লাস্ট কাঞ্চনজঙ্ঘার ভিউটা দেখাচ্ছি। আমরা যখন এসছিলাম তখন জাস্ট সূর্যের আলোটা পড়ছিল একরকম ভিউ, আর এখন দেখুন বন্ধুরা সন্ধ্যার সময় পুরো ভিউটা চেঞ্জ হয়ে গেছে। দুটো ভিউ দু রকমের, মানে এক জায়গায় এসে আমরা একটা জিনিস দেখলাম বা দু রকম ভিউতে জাস্ট ফাটাফাটি লাগছে। এখনকার ভিউটাও এসছিলাম তখন একরকম, এখন আর এক রকম। তো আপনারা যদি আসেন এই হেলিপ্যাড পয়েন্টে অবশ্যই একবার ঘুরে যাবেন, জায়গাটা খুব শান্ত শিষ্ট। আর সবচাইতে বড় কথা, এটা কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্ট বলা হয় এই পয়েন্টটাকে। এখানে একবার আসবেন কাঞ্চনজঙ্ঘা, যদি ওয়েদার ভালো থাকে খুব ক্লিয়ার দেখতে পাবেন। তো বন্ধুরা এখন আমাদের এখান থেকে বেরোনোর সময়, আমরা এখান থেকে এখন ফিরে যাব সোজা হোটেল। আমাদের আজকেকার ট্যুর পর্ব শেষ। তো বন্ধুরা আজকে আমরা এখন হোটেলে ফিরে যাব। হোটেলে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি মানে হোটেলে গিয়ে আমরা কি করি। আর কিছুই নেই, জাস্ট হোটেলে গিয়ে রাত্রেবেলা খাওয়া দাওয়া, তারপরে শুয়ে পড়া। তো আপনাদের সঙ্গে দেখা হচ্ছে এবারে সোজা হোটেলে গিয়ে। যদি আমরা মার্কেট যাই তাহলে দেখাবো, যদি না যেতে পারি, কারণ এখান থেকে ফিরতে অনেক রাত হবে, যদি না যেতে পারি তাহলে হয়তো আজকে আর দেখানো পসিবল হবে না। বাট আমরা হোটেলে গিয়ে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। চলুন আমরা এখান থেকে বেরোবো। আরে এই দিকে দাঁড়া বললাম এই সাইডে পুরো দেখো। কেমন লাগছে জায়গাটা আগে সেটা বলুন। জায়গাটা একবার শুধু সবাইকে দেখে দাও। তো বন্ধুরা আমরা এখন কিন্তু বসে আছি একদম পাহাড়ের কোলে। এর কথা কিছুই নেই, পুরোটা খাই। আর দূরে যে লাইটগুলো, এগুলো পাহাড়ের কোলে, পাহাড়ের বুকে গড়ে ওঠা জনবসতি। খেতে ব্যস্ত এখন। আজকে খুব জোর খিদে পেয়েছিল, ভালো দোকান পাচ্ছিলাম না। মোমো খাওয়ার ইচ্ছা ছিল, ভালো দোকান পাচ্ছিলাম না। তো রাস্তায় আস্তে আস্তে জাস্ট এই জায়গাটা পেলাম। এই যখন একটা ভিউতে বসে খাবার খাওয়ার একটা অপশন আছে। তো আমাদের অলরেডি মোমো দিয়ে দিয়েছে, আমরা খেয়ে ফেলেছি। মানে এত খিদে পেয়েছিল, খেয়ে ফেলেছি। খাওয়ার পরে এখনো খিদে কমেনি। ওই কারণে আবার চিকেন চাউমিন, এগ চাউমিন আর ভেজ চাউমিন 3 প্লেট অর্ডার করা হয়েছে। তো এগ চাউমিনটা দিয়ে গেছে, ওটাই আমি আর সাথে বসে খাচ্ছিলাম। এখনো চিকেন আর ভেজ চাউমিনটা আসা বাকি আছে। বাট এই জায়গাটা আমার এতটা ভালো লাগছে, মানে অ্যাম্বিয়েশনটা এত ভালো লাগছে, তো মনে হলো আপনাদের সঙ্গে একবার শেয়ার করি। তার কারণে আপনাদেরকে দেখালাম। ভিউটা অসাধারণ, এখানে বসে খাওয়ার এক্সপিরিয়েন্সটাও অসাধারণ বন্ধুরা। রান্নাটা করার জন্য দেখাতে এসো। ও বানাচ্ছে মোটা বানাচ্ছে। তো বন্ধুরা এখানে সবাই দেখো, মানে এত সুন্দর রাস্তাটা, পুরো অন্ধকার, মানে কিছু নেই বলতে পারো চারদিকে। তার মধ্যেও এরা এতই ভালো ট্যুরিস্ট বা গেস্ট যাকেই বলুন না কেন, তো তাদেরকে সার্ভিস দেওয়ার জন্য, অলওয়েজ হ্যাপি রাখার জন্য বক্স ওপরে রুফ, আমরা যেটা রুফটপ বলি, তো এদের এখানে রুফটপ তো কাঠেরই বানিয়ে সে ভিউ দেখার জন্য। আমি দেখাবো ওই দিকটা ভিউ দেখানোর জন্য। প্লাস ওদিকে ভিউ না দেখে ঠান্ডা এখানে হাত সেঁকবে, গান দিয়ে মজা করবে কিছুক্ষণের জন্য, মানে আধ ঘন্টা যদি টাইম লাগে সেটা ওরা প্রোভাইড করছে, মানে এতটাই ভালো এরা। তো দেন আরও আমি কিছু দেখাতে চাই এদের সেট আপটা। এটা সেট আপটা খুব সুন্দর। सेव कर ले। বাইরেটা দেখলাম ভিউটা, ये दीदी है, इनका हस्बैंड हो सकता है, हमको ठीक मालूम है। हस्बैंड भाई हम लोग के लिए प्रिपेयर कर रहे हैं पूरा ऑर्गेनिक खाना, मतलब जो बोला था रेडी प्रिपेयर नहीं, पूरा बना के बना रहा है। देखिए हम लोग के सामने। आपका नाम? संजीव बंदवा। देखिए बनाया कितना सुंदर से, इतना टाइम से हम लोग आए, सुबह से लंच भी नहीं किया, यहाँ ही लंच कर रहे। ऑलमोस्ट हम लोग मोमो भी खा ली, उसका वीडियो हम नहीं ले पाए क्योंकि चार्ज नहीं था मोबाइल में, तो चार्ज लेने के बाद फिर हम लोग वीडियो कर रहे। तो थैंक यू दीदी, आप इतना अच्छे से खाना बनाए हम लोग के लिए, आइए सर्व करने के सबके लिए। चलो थैंक यू। हम लोग उसके बाद रूम में जाके क्या करते हैं, उसके बाद कि हम लोग सब कुछ वीडियो अपने आपको दिखाएंगे। थैंक यू सो मच। ठीक आइएगा एकदम। মানুষের সবচাইতে বিশ্বস্ত প্রাণী বন্ধু, ভালোবাসা মানুষের বিশ্বের সবচাইতে বিশ্বস্ত প্রাণী।
একটু তাড়াতাড়ি খাবে, আমাদের এখান থেকে যেতে কিন্তু হোটেলে 3 ঘন্টা টাইম লাগবে। সব খাওয়া হয়ে গিয়েছে, আর নেই এবার আমরা খাচ্ছি। ঠিক আছে চলো বন্ধু, এখানে আপাতত কমপ্লিট করলাম, আবার আমরা রুমে গিয়ে দেখা হবে। বাই। বাই। তো বন্ধুরা আমাদের ফিরতে অনেকটা রাত হয়ে গেছিলো, যার কারণে হোটেলে এসে আমরা শ্যুট করিনি, যেটা আমরা হোটেলের লাস্ট সিনটা আপনাদেরকে দেখাতে পারলাম না। তো নর্মালি হোটেলে ফিরে আসার পরে তো শুধু খাওয়া দাওয়া আর ঘুমিয়ে পড়ে, এছাড়া তো আর কিছুই নেই। তো বন্ধুরা আমরা পরের দিন পৌঁছে গেছিলাম মানে মেঘের সাথে লুকোচুরি খেলা, পাহাড়ের বুক চিরে আঁকিবাঁকি রাস্তা দিয়ে একদম পৌঁছে গেছিলাম আমাদের প্রতিবেশী রাষ্ট্রের কাছাকাছি। মহান নায়ক হরভজন সিংহের সঙ্গেও দেখা করে এলাম আমরা, বুঝতেই পারছেন কোন জায়গার কথা বলছি। তো বন্ধুরা আসল যে ইস্ট সিকিমের সৌন্দর্য সেটা আপনাদের সামনে এখন এক্সপ্লোর করা বাকি আছে, যেটা আমরা আপনাদের সঙ্গে করবো নেক্সট এপিসোড থেকে। তো এখনও পর্যন্ত আমরা আপনাদেরকে যেটা দেখিয়েছি সেটা হচ্ছে আমাদের বাড়ির থেকে আসা থেকে সাউথ সিকিম টোটাল ভিজিট দর্শনীয় স্থান সেগুলো। তো ইস্ট সিকিম এখনও বাকি আছে বন্ধুরা। তো যারা যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে দিন, ভিডিওটাকে শেয়ার করুন বন্ধুদের সাথে, যাতে আমার চ্যানেলের সঙ্গে আমরা আরও ফ্যামিলি বাড়াতে পারি। তো ফিরে আসছি বন্ধুরা নেক্সট এপিসোড নিয়ে। ততক্ষণের জন্য সবাইকে নমস্কার, সবাই খুব ভালো থাকবেন আর এসেন্স এজের সাথে জুড়ে থাকবেন, আমার ভিডিওগুলো দেখবেন, আমাকে সাপোর্ট করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। যদি কোনো কোথাও ভুল বলে থাকি, ভুল হয়ে থাকে ক্ষমা করে দেবেন। তো আজকের দিনের জন্য বন্ধুরা নমস্কার।